আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আমার আজকের ব্লগটি শুরু করলাম আপনাদের সঙ্গে। তো এখানে ছিল একটু সামনের দিকতে যাচ্ছি, আর খুব রোদ উঠেছে আজকে। অনেক রোদ ছিল আজকে এই মাঠের মধ্যে। তো এখানে হচ্ছে ভেবেছিলাম এখান থেকে একটু শাক তুলে নেব, আর এখানে এসে দেখলাম অনেক বেশি রোদ ছিল, সেজন্য চলে যাব। তো এত রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে শাক তোলা এখানে সম্ভব হবে না, তো চলে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কচু থেকে অনেক সুন্দর লতি বের হয়েছে। তো এই যে এই শাকগুলো মানে খুবই পছন্দ করে, এগুলো অনেক মজা হয় রান্না করলে। রোদের কারণে কিন্তু এই যে ঘাসের কালার একদম ঝলমলে করছে, সবুজ কালারটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মানে গাছের পাতালতা সব কিছু ঝলমল করছিল। তো ঘরে চলে এসেছি, আর এই তো কাঁচামরিচ একটু বের করে নিয়েছিলাম। কাঁচামরিচ দিয়ে হচ্ছে চেপা শুটকি ভর্তা করব। আর আমার ছোটো বোন বলছিল খুদের ভাত রান্না করতে, তো একটু খুদের ভাত রান্না করব, সেই সঙ্গে চেপা শুটকি কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাবো। তো রেডি করে নিয়ে আসলাম, আর এই তো কড়াই বসিয়ে নিয়েছি। আর অন্য চুলা দিয়ে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে নেবে। আর এখানে মধ্যে যে চেপা শুটকি এগুলো ঢেলে নেবে আমার বোন। আর এদিকে হচ্ছে আমি খুদের ভাতটা রান্না করে ফেলবো। তো দিয়ে দিয়েছি আমি এখানে তেল। তো 3 কাপ পরিমাণ খুদের ভাত ছিল। আর এই তো এদিকে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি আস্ত, আর পেঁয়াজ, রসুনের পরিমাণটা একটু বেশি করে দিয়েছি শুটকির মধ্যে। আর পেঁয়াজ একটু টুকরো করে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমি বাগার দিয়ে দিলাম, এখানে পেঁয়াজ কুচি দিয়েছি। আর হচ্ছে আমি স্বাদ অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি আমি এখানে খুদের যে চালটা ভালো করে ধুয়ে আমার বোন পানি জড়িয়ে রেখেছিল। তো আমি এখন এই খুদের চালটা এখানে দিয়ে দিলাম, আর 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে চালটাকে ভালো করে ভেজে নেব। দু 3 মিনিট আমার ভাজা হয়ে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি মানে আন্দাজ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানির পরিমাণটা আমি আর বলে দিচ্ছি না, কারণ আমার এভাবে রান্না করে অভ্যাস হয়ে গিয়েছে। এখন মানে পানির পরিমাণটা আমি আন্দাজ করে দিয়ে ফেলি। তো এখন ঢাকনাটা ঢেকে রাখলাম। এদিকে শুটকি ডালা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছে। আর শুটকিটার ফ্লেভার এত বেশি মজা, দেখতে পাচ্ছেন। তো আসলে আমি পাচ্ছি এই শুটকির ফ্লেভারটা। তো এগুলো টালা হয়ে গিয়েছে, কাঁচামরিচটা নরম হয়ে গিয়েছে, রসুনটাও নরম হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিচ্ছে। আর এদিকে হচ্ছে একটা তরকারি রান্না করব আলু দিয়ে। তো বাগার দিয়ে দিচ্ছে আমার ছোটো বোন। এখানে তেল দিয়েছে, রসুন কুচি দিয়ে দিল, এখন পেঁয়াজ দিয়ে দিয়েছে।
আর এদিকে হচ্ছে খুদের বাতে পানিটা শুষে গিয়েছে। এখন আমি আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর এই মরিচগুলো আমি একটু কাঁচামরিচের মানে ফাঁকে ফাঁকে ছিল লাল মরিচ, ওগুলো লাল হয়ে গিয়েছিল, তো এই মরিচগুলো নিয়েছি। তো দেখতে সুন্দর লাগছিল। এখন আমি একটু নাড়াচাড়া করে আর মানে পুরোপুরি বাতটা হওয়ার জন্য আরও কিছুক্ষণ দমে রেখে দেব। তো এখানে দেখতে পাচ্ছেন মানে 5 থেকে 10 মিনিট আমি দমে রেখেছিলাম। তো 10 মিনিট পর আমার হয়ে গেছে খুদের ভাত রান্না করা, নামিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেলে আমি একটু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি আমি এখানে ছোট ছোট করে আলু কেটে নিয়েছিল আমার বোন, আমি আলু দিয়ে দিয়েছি আর হচ্ছে কাঁচামরিচ ফালি দিয়েছি। আর এদিকে হচ্ছে এখানে ভর্তা বাটতে চলে এসেছে আমার বোন। তো পাটা নিয়ে বসে পড়লো, এখন ভর্তাটাকে বেটে নিচ্ছি। আর এই ভর্তাটা দেখা যায় মানে 2 বার বাটা হয়ে গেলে একদম মিহি হয়ে যায়। তো শিলপাটার মধ্যে ভর্তাটা বাটলে অনেক বেশি মজা হয় আমার কাছে, তো সেজন্য শিলপাটায় সবসময় ভর্তা বেটে খাই। একবার বাটা হওয়ার পর আরও একবার বেটে নেবে। দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ। তো দেখতেই পারলেন 2 বার বাটার পর ভর্তাটা কিন্তু একদম মিহি হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমার কাঁচামরিচ দিয়ে চেপা শুটকির ভর্তা। আর এই ভর্তাটা এইভাবে দেখা যায় টেলে ভর্তাটা বানালে অনেক বেশি টেস্টি হয়। তো একটা বাটির মধ্যে এখন সার্ভ করে নিচ্ছি। আর খুদের ভাতের সঙ্গে কিন্তু এই ভর্তাটা যায়। তো গ্রাম বাংলার পুরনো খাবার খুদের ভাত সঙ্গে ভর্তা, এটা কিন্তু অনেক বেশি মজার, চাইলে আপনারা ট্রাই করে দেখবেন। তো আমি হচ্ছে এখানে খুদের ভাত নিয়েছি। আর এখন হচ্ছে একটু ভর্তা দিয়ে আমি খেয়ে দেখছি কেমন হয়েছে ভর্তা দিয়ে খুদের ভাত। তো আলহামদুলিল্লাহ কি বলবো, অনেক অনেক বেশি টেস্টি হয়েছে খুদের ভাত আর এই ভর্তাটা। তো ভর্তাটা খুব বেশি একটা জাল হয়নি, মানে মাঝে মাঝে জাল আছে, খাওয়া যায় এরকম আর কি। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক দিতে ভুলো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ব্লগে। আর ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।